বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং। আজকে আমাদের একজন মায়ের ঘরে ফেরা। কয়েকদিন আগে একটি মাকে আমরা পেয়েছিলাম, উনি হারিয়ে গেছিল। কতিপয় যুব সমাজের সকালবেলা বাইরে এসে আমার ভাড়া থাকে তো কাশীপুরে, কাশীপুর ওই ছিলাম আগে ওই আমার ওই বিষয়টা মাথায় এই পেশায় গেছিল আমার মা। ওখানে রয়েছে, খাওয়া দাওয়া করছে, শরীরে 3-4টা পর বাইরেছে। কাশীপুর মানে আসার পরে রোড চেঞ্জ হয়ে গেছে, মানে জ্ঞান হারাই গেছে, বয়স হয়ে গেছে, অন্ধ করে গেছে, গুল্লি খুঁজতে পায় না। তখন ওই কোন গুলি ঢুকছে নিজেও বলতে পারে না। তখন তো আমরা না পাওয়ার পরে আমি খোঁজাখুঁজি করছি। আজকে তো 3 দিন হয়ে গেল, তাতে এর মধ্যে দিন খুঁজি আমার কাশীপুর বাজারে যে মসজিদ, এখানে মাইকিং করা হয়েছে, আশেপাশে বল হয়েছে, মানে ওই এলাকায় সব বল হয়েছে। তাহলে এই অঞ্চলে আমি এদিকে ঢোকাই না, আর এদিকে আমার আমি আড্ডাও নাই, সব আমার আড্ডা হলে কাশীপুর অঞ্চল, ঠিক আছে, নতুন কাশীপুর ওই অঞ্চলে আমাকে আড্ডা। কিন্তু এত দূর পৌঁছইবে আমরা যেমন কল্পনা করতে পারি না। আমি তো আসলে আপনার কি হয়? আমার মা। আচ্ছা, কিভাবে হারাই গেল? আসলে ছিল কার বাসায়? আমি আসলাম বরিশালে বাগনাস্থানে রেখে তাই মায়ের দেখবার লাগিয়ে আসছি। আমার পোলা থাকলে বাসায় এসে যাই মায়ের একটু দেখে বা যাই মায়ের আর পাই নেই। আমি মাছ বাজ আমি সেখানে ইতে রূপতলিতে এরপর মাগাতে বরাবর আইছিলাম দোকান। তার কি অন্য মানসিক কোনো সমস্যা আছে? না না না, কোনো সে তো মোটামুটি সবই বলতে পারছে। আসলে আমার ঠিকানাটা নিয়ে একটু মানে ডাউটে পড়ে গেছি। সব কিছু ভালোভাবে বলতে পারছে। কাশীপুর যদি বলতো তা হইতো, কাশীপুর বললেই আর কিছু লাগবে তাহলে সবাই আর চিনতো। আচ্ছা, ওনার কাছে না আমি স্টক নাই, মানে ওনার এই মার্ডার একটু। আচ্ছা ভাই, আসলে আপনার কি হয়? আপনি কি ছোট ছেলে? আপনার নাম কি? আচ্ছা, আপনি কোথায় ছিলেন? গ্রামের বাড়িতে। আচ্ছা, আসলে 3 দিন আগে হারাই গেছে। আপনি কি কোথাও সন্ধান করেছেন কিনা? সন্ধান আমি দেশে করিনি, আমি ফেসবুকে নেটে ছাড়ছিলাম কালকে, গতকাল রাত্রে, আবার সকালে আবার চলে আসছি শুনে, পরে দুপুরে নামাজ টামাজ করে মাইকিং নিয়ে বাইরে এসেছিলাম খুঁজতে। আর আপনার সকালে এসেও খুঁজছি, ওই সময় মাইকিং করি না, জুমার নামাজ তো এই জন্য সকালে মাসের আগে বিকেলে মাইকিং নিয়ে বাইরে এসেছি, বাইরে মুরব্বী আমাদের দিকে একটু তাকান, এইদিকে 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 তাকান। আচ্ছা, 3 দিন আগে তো আপনারা রেখে গেছিলাম, অন্ধকার রাতেই তো রেখে গেছিলাম এই জায়গাতে। হারাই গেছিলেন যে, এখন দেখে কেমন লাগতেছে আপনার? বলেন বলেন, সমস্যা নাই। কেমন লাগতেছে এখন দেখে আপনার পরিবারের সবাই দেখে, পোলাপান দেখে? সবাই তো নাম বলছেন যে আমার পোলার নাম আনোয়ার, মেয়ের নাম পিয়ারা, সবাই তো বলছেন। ভালো লাগে। এখন কেমন লাগতেছে আপনার? খুশি হয়েছেন নি? হ্যাঁ, সবাইরে পাইয়া খুশি খুশি হয়েছে, মানে হারিয়ে যাওয়া। এবার আমি একটু দিচ্ছি ভিডিওতে যে মাটিকে দেখছেন, কয়েকদিন আগে 3 দিন আগে হারিয়ে গেছিলেন। ওনার ঠিকানা আমাদের বৃদ্ধাশ্রমে আশ্রয় ছিল। আজকে তার ছেলেমেয়েরা আমাদের এই ভিডিও নিউজ দেখে নিতে আসছে। আপনারা যারা আমাদের এই ভিডিওটি শেয়ার করেছেন, আপনাদেরকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই, চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের এই শেয়ারের মাধ্যমে আজকে আমাদের এই মাটিকে তার পরিবারের আপনজনের কাছে ফিরিয়ে দিতে পেরেছি। বরিশালের কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম। তো সকল শুভাকাঙ্ক্ষীদের আমার অনুরোধ থাকবে, অন্তত হারিয়ে যাওয়া যে সমস্ত মায়েরা আছে তাদের জন্য আপনারা এভাবে বেশি বেশি করে শেয়ার করবেন, তবে আমরা সঠিক সময় তাদের আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পারবো। আজকে সবাই এসেছেন এই মাটিকে তার ঘরে ফিরিয়ে নেওয়ার জন্য, তার আপনজনরা। এই মুহূর্তে এই আমাদের আশ্রমে যে সমস্ত মায়েরা ছিল তাদের সাথে একটু কুশল বিনিময়ে বিদায় নিচ্ছেন।